আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সম্প্রতি আমাদের দেশ নতুন করে স্বাধীন হলো। সো ভালো থাকার কথা। আমাদের আজকের গন্তব্য হচ্ছে লন্ডন থেকে প্রায় ৬৯ কিলোমিটার দূরে মার্মেড বিচে। এসব দেশে ৮-১০ জনের একটা গ্রুপ ট্যুর চিন্তা করা মানে আকাশকুসুম কল্পনা। কারণ এখানে ফিক্সড কোনো ছুটির দিন থাকে না। রোটা অনুযায়ী যার যেদিন বন্ধ হয় সেদিনই মেনে নিতে হয়। কিন্তু আজকে খুব মিরাকেলভাবে আমাদের সবার বন্ধ একদিনেই পড়ে গেছে। আপনি যদি লন্ডনের বাইরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই আপনার ন্যাশনাল রেল ইউজ করা লাগবে। আর ন্যাশনাল রেল ইউজ করার জন্য টিকিট আগে থেকে কেটে ফেললে ভালো, একটু কম দামে পাওয়া যায়। যেহেতু আমাদের আগের কোনো প্ল্যান ছিল না তাই আমরা ইনস্ট্যান্ট টিকিট করেছি। আসা যাওয়া মিলে ২৬ পাউন্ড মানে বাংলাদেশে প্রায় ৩,৯০০ থেকে ৪,০০০ টাকা। প্রায় ৪৭ থেকে ৫০ মিনিট ট্রেন জার্নির পর আমরা এসে পৌঁছালাম আমাদের সেখানকার স্টেশনে। স্টেশন থেকে বিচ যেতে যেতে একটু শহরটা দেখা যাক। একটা শহর যে কি পরিমাণ পরিচ্ছন্ন এবং গোছানো হতে পারে তা সরাসরি না দেখলে বোঝা যাবে না। লন্ডনের বাইরের প্রত্যেকটা শহর খুবই পরিচ্ছন্ন এবং গোছানো, তবে লন্ডন এখন একটু ওভার পপুলেটেড হয়ে গেছে। জবের জন্য সবাই এখন ফার্স্ট প্রায়োরিটি হিসেবে লন্ডনকেই বেছে নেই, কারণ লন্ডনের বাইরের শহরগুলোতে জব একটু কম। খুব ছোটবেলা থেকেই ক্যালেন্ডারের পাতায় যেসব ছবি দেখে বড় হয়েছিলাম, এখানে প্রতিনিয়তই সেসব দৃশ্য দেখা যায়। সামারে আপনি যেদিকে তাকাবেন চারদিকে দেখবেন সবুজ আর সবুজ। প্রত্যেকটা পার্ক, রাস্তার ধার সবুজে সবুজে ঘিরে ওঠে। নানা রকম ফুলে ফুলে ভরে যায় চারদিক। আর ছোটবেলা থেকে আমার ফুল খুব পছন্দ, তাই যেই ফুল হোক না কেন আমার ক্যামেরা বন্দি করতে একটুও ভুল হয় না। যাদের পাহাড় আর সমুদ্র একসাথে দেখার ইচ্ছা তারা অনায়াসেই এই বিচটাকে সিলেক্ট করতে পারবেন, কারণ এখানে আপনি পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পারবেন। আমরা এখন পাহাড় থেকে নিচে নামছি সমুদ্র দেখার জন্য। প্রায় দীর্ঘ ১৬-১৭ মিনিট হেঁটে হেঁটে শহর দেখার পর অবশেষে আমরা চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বিচে, যার নামকরণ করা হয়েছিল HMS মারমেডের নাম অনুসারে। এক্সপ্লোরার জন অক্সলি ১৮২৩ সালে মারমেড বিচে চলেছিলেন, যখন তিনি কাছাকাছি টুইট এবং ব্রিসবেন নদী আবিষ্কার করেছিলেন। কথিত আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সেনারা এই বিচ খুব বেশি ব্যবহার করতেন এবং এটি দক্ষিণের লস অ্যাঞ্জেলেস সৈকত এবং সেই সাথে মায়ামি সৈকত নামেও পরিচিত। মারমেড বিচ, মারমেড ওয়াটার্স এবং মিয়ামিতে প্রায় ১০,০০০ বাসিন্দা আছে। এখানে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, অসংখ্য ডে কেয়ার এবং বন্ড ইউনিভার্সিটিও আছে। চমৎকার খেলাধুলার পরিবেশ, সুবিধা ও স্পোর্টিং ক্লাবও আছে চারদিকে। এখানে বিচগুলোর একটা অন্যতম সুবিধা হলো ক্রাউডেড না। প্রত্যেকটা মানুষ খুব শৃঙ্খল জীবনযাপন করে। এখানে গাড়ির কোনো কোলাহল নেই, কোনো হর্নের আওয়াজ নেই, কোনো ভিখারি নেই, কোনো হকার্স নেই। কোনো হকার্স এসে আপনাকে ডিস্টার্ব করবে না। তাই যে মানুষগুলো নির্জনতা উপভোগ করার জন্য সমুদ্র বেছে নেই, এটি তাদের জন্য একদম বেস্ট প্লেস। আর এই মানুষটা হচ্ছি আমি। প্রথমে এত সুন্দর স্বচ্ছ পানি দেখে ইচ্ছে করেছিল এই মুহূর্তে পানিতে নেমে যাই, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আমি খুব পানিপ্রিয় মানুষ। আমি দ্বীপের বদলে ছোট্ট একটি নদী কিনতে চাওয়া মানুষ, কিন্তু পানি যে পরিমাণ ঠান্ডা পরে আর সাহস হয়নি। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই রিস্ক নেওয়া যাবে না। কোনো কারণে যদি শরীরে জ্বর চলে আসে কাজেও যাওয়া যাবে না, আর ইউনিভার্সিটিতে যাওয়া যাবে না। আর এখন ইউকেতে জিপির অ্যাপয়েন্টমেন্টের যে অবস্থা, সোনার হরিণ। ৩ মাসের আগে আপনি জিপি কোনো অ্যাপয়েন্টমেন্টই পাবেন না। তাই পানিতে নামার ইচ্ছা থাকলেও রিস্কটা নেওয়ার ইচ্ছা হয়নি। আপনি যদি জীবনের কয়েকটা মুহূর্ত একদম নিজের মতো করে কাটাতে চান, বিশ্ব সংসারের সব মায়া ত্যাগ করে একদম নিজের মতো করে থাকতে চান, তাহলে এসব জায়গা সিলেক্ট করাই ভালো। সমুদ্র তীরের সাথে আজ এই রৌদ্রের প্রভাতে কথা বলে দেখিয়েছি আমি একবার পাহাড়ের কাছে আসে। চকিতে সিন্দুর দিকে যেতেছে সে নামি, হামাগুড়ি দিয়ে ভাসে ফেনার উপরে। মুছে যায় তরঙ্গের ঝরে, দাঁড়াই আছে শতাব্দীর ধুলো কাজ হাতে। তরঙ্গের ধারা খেয়ে চলে যাই আমি দূর তরঙ্গের পানে, ফেনার খানতারে। বৃষ্টির প্রথম রোদ যেইখানে, তাহার সোনালি ডানা ঝাড়ে। সেখানে আকাশ নীল কোলাহলময়, সমুদ্র করেছে ধূল সমুদ্র সঞ্চয়। দিগন্তে হারাইয়া যাই দিগন্তের প্রাণে। চঞ্চল ধবল বুকে নাচিতেছে ফেনার আঙুল, ধানের শীষের মতো দুপাইয়ের শিরা। নাচিছে স্প্যানিশ ঠাঙ্গো নীল ঢেউয়ে, হৃদয়ে করিছে পাম মানবের হাওয়া মন্দিরা। ট্রম ট্রম ট্রাম ট্রাম ড্রামের মতো
শৈলে শৈলে সমুদ্রের রুক্ষ আন্দোলন, রৌদ্রে রৌদ্রে ঝলসাই ঝিনুকের ফুল। কবিতাটা যখন প্রথমবার পড়েছিলাম মাথায় এত কিছু আসেনি। আজকে নিজের মতো একটা সমুদ্র দেখে কবিতাটা আবার মনে পড়ে গেল। এই জায়গাটা হচ্ছে আমাদের সমুদ্রের পাশে, সুন্দর একটা বাগান। বাগানটা পরিচর্যা করার জন্য মানুষ, আর মানুষের ভিতর আমরা। আমাদের পাশে ফুল, যে ফুলগুলো সবুজ, সুন্দর আর পবিত্রতার প্রতীক নিয়ে সবসময় সামনে আসে। আর ফুলের চেয়ে সুন্দর এই জুটি। আমার মাঝে মাঝে মনে হয় এই বিশ্ব সংসারে মানুষ না হয়ে এসে প্রকৃতি হয়ে এলে ভালো হতো। নিজেকে উজাড় করে দেওয়া যেত সবার মাঝে, সবাই আমার সৌন্দর্য উপভোগ করতো আর আনন্দ পেত। মানুষ হয়ে জন্মালে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাঝে টিকে থাকা বড্ড দায়ী। আবার আমার সে পছন্দের ফুল। সমুদ্র আর প্রকৃতি দেখার পর এবার আমাদের কিছু খাওয়ার পালা, কিছু খেয়ে দিয়ে নিজেদের করে ফেরার পালা। যেহেতু আমরা আসার সময় ফিরে যাওয়ার টিকিট একসাথে করে এসেছি, তাই যাওয়ার টিকিটের কোনো প্যারা নিতে হবে না। আমরা শহর দেখতে দেখতে আবার স্টেশনের দিকে যাচ্ছি, অ্যান্ড স্টেশন থেকে ট্রেন নিয়ে সরাসরি চলে যাব লন্ডনে। সেখান থেকে আবার হয়তো যে যার গন্তব্যে পৌঁছে যাব। এইখানে বাড়িগুলো যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি রাখা আছে। তার প্রধান কারণ হলো যোগাযোগ ব্যবস্থার জন্য। এখানে ট্রেন অ্যাভেলেবল না, তাই আমরা যদি পার্সোনাল কোনো গাড়ি না থাকে তাহলে এখানে বসবাস করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। এই হচ্ছে আমাদের সেই ট্রেন স্টেশন, যেখানে আমরা আসার সময় নেমেছিলাম। আসার সময় অনেক মানুষ থাকলেও যাওয়ার সময় মানুষ একটু কম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সবাই যে যার যার মতো সন্ধ্যে নামার আগে ফিরে গেছে। আর আমাদের সাথে 7-8 জনের দল ছিল বলে আমরা একটু দেরি করে ফিরছি। আজকের মতো এটুকুই। পরবর্তীতে হয়তো অন্য কোনো জায়গার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, আবার বকবক করব। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।